জানিয়ে দেব ক্রাইম নিউজ বিডি বাংলা সংবাদ। শুরুতে দেখবেন আজকের শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনের সঠিক তদন্ত করবে জাতিসংঘ। তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হাসিনার উপর। কোটা সংস্কার আন্দোলন এখনও চলমান, হাসিনার পদত্যাগ একমাত্রই দাবি। এবার হাসিনার ফাঁদে আটকা পড়ল আন্দোলিব রহমান পার্থ, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। জাতিসংঘের বিশেষজ্ঞরা কোটা আন্দোলনের সাথে জড়িত বিক্ষোভকারীদের উপর বাংলাদেশ সরকারের মারাত্মক দমন পীড়নের একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। এর মধ্যে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গত বৃহস্পতিবারে আল জাজিরার সাথে একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ আরাফাত বলে, দেশের নিরাপত্তা বাহিনী শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সব কিছু করেছে। তিনি চরমপন্থী এবং সন্ত্রাসী সহ তৃতীয় পক্ষকে এই অস্থিরতার জন্য অভিযুক্ত করেছে। আরাফাত আল জাজিরাকে বলে, আমরা ছাত্রদের সন্ত্রাসী বা নৈরাজ্যবাদী হিসাবে উল্লেখ করছি না। এটি তৃতীয় পক্ষ যারা এই আন্দোলনে অনুপ্রবেশ করেছিল এবং সব শুরু করেছিল। আমরা উত্তেজনা কমানোর জন্য যথাযথ চেষ্টা করেছে, কিন্তু কিছু লোক আগুনে ঘি ঢালার চেষ্টা করেছে, পরিস্থিতি তৈরি করেছে যেখানে সুবিধা করতে পারেনি এবং সরকারের পতন ঘটাতেও পারেনি। কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এই মাসের শুরুতে রাস্তায় নামে। স্থানীয় মিডিয়ার মতে প্রায় 170 মিলিয়নের বেশি লোকসংখ্যা দেশটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের উপর দমন পীড়নে 150 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে এবং হাজার হাজার গ্রেপ্তার করা হয়েছে। সরকারের বিক্ষোভ দমন করতে কারফিউ জারি করেছে। ছাত্রদের বিশ্ববিদ্যালয় খালি করতে বলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশব্যাপী ইন্টারনেট ব্যাহত হয়েছে। বিক্ষোভ পরিচালনার জন্য বাংলাদেশ সরকার আন্তর্জাতিক নিরীক্ষার আওতায় এসেছে। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকারের প্রধান ভোলকার তুক ক্র্যাকডাউনের সময় ঘটে যাওয়া সমস্ত কথিত মানবাধিকার লঙ্ঘনের একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানিয়েছে। তুক বলেন, আমরা বুঝতে পেরেছি যে অনেক লোক সরকারের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর দ্বারা সহিংস আক্রমণের শিকার হয়েছিল এবং তাদের রক্ষা করার জন্য কোনো প্রকার চেষ্টা করা হয়নি। একটি পৃথক বিবৃতি, জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল বিক্ষোভকারীদের উপর সহিংস ক্র্যাকডাউন নিয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান আল জাজিরার বলেছে, সরকার অন্যদের দোষ দিচ্ছে এবং অন্যরা সরকারের দোষ দিচ্ছে। আমাদের একটি পূর্ণ নিরপেক্ষ তদন্ত দরকার। যেহেতু সরকারের প্রতি আস্থা নেই, তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে তা করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, কি ভুল হয়েছে তা খুঁজে বের করতে, দায় নিতে এবং অপরাধীদের জবাবদিহি করতে জাতিসংঘের এই ধরনের তদন্ত করার জন্য আমন্ত্রণ জানাতে। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কোটা বিরোধী আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলিব পার্থের ব্যক্তিগত সহকারী জুয়েল বলেন, বুধবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর বাড়িধারার বাসা থেকে পার্থকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় তাকে আদালতে চালান করে মহানগর গোয়েন্দা বিভাগ। তাকে আটকের বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। বিকাল 3টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ পার্থকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে। এ সময় পার্থের পক্ষে ব্যারিস্টার আলী বাশার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, 2018 সালের নির্বাচনের সময় থেকে বিএনপি জামাতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই। পপুলার ম্যান, এজন্য তাকে ভিক্টিমাইজ করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতও না। রিমান্ড নামঞ্জুর করে সম্মানের সঙ্গে তাকে জামিন দেওয়া হোক। এ সময় আইনজীবী আদালতে জানায়, পার্থ কিছু বলতে চান। এরপর আন্দোলিব রহমান পার্থ আদালতকে বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসে জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটা চাওয়া। আমরা চাই দেশের আইনের শাসন হোক, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা। এরপর উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালতে পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিচারক বলেন, এ মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে সেতু ভবনে হামলায় অগ্নিসংযোগে প্রায় 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।